তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো রেসিপিটি বানানোর জন্য আমি কিছুটা পরিমাণে আটা নিয়ে নিচ্ছি। আমি এখানে আটা দিয়ে রেসিপিটি তৈরি করেছি। তোমরা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারো। আটা আর আটার সঙ্গে নিয়ে নেব একটুখানি সামান্য পরিমাণে লবণ, আর নিয়ে নেব ঘি। আমি এখানে সাদা তেল ব্যবহার করিনি, ঘি ব্যবহার করেছি, আর কিছুটা পরিমাণে মৌরি দিয়েছি। তো তোমরা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারো। আমি এখানে ঘিটা দিয়েছি একটু টেস্টের জন্য, একটু গন্ধের জন্য। তো সব কিছু দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেবো। অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে লিট্টি। তোমরা অনেকেই তো খেয়েছো হয়তো আগে লিট্টি। তো বাড়িতে তো সেভাবে লিট্টি তৈরি করা আমাদের পক্ষে সেভাবে হয় না। তো আমি মনে করলাম যে আজকে একটু লিট্টি তৈরি করি। তো সেই হিসেবেই করে ফেললাম। তো একটুখানি চেষ্টা করেছিলাম লিট্টি তৈরি করার, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি বন্ধুরা। তো ভিডিওটি দেখতে থাকো, কেউ ভিডিওটি স্কিপ করো না, সবাই ভিডিওটি পুরো দেখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থেকো। তো আমি আটাটা ভালো করে মেখে নিয়েছি। এবার উপর নিচ দু সাইডে ভালো করে ঘি লাগিয়ে এটাকে প্রায় 30 মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রেখে দেবো। তাহলে আটাটা খুব মোলায়েম হবে মাখাটা, এবং খুব ভালো একটা নরম ভাব চলে আসবে আটার মধ্যে, ময়ামটা ভালো হবে। তো সেই জন্য আমি 30 মিনিট ঢেকে রাখলাম। তো আর এদিকে নিয়ে নিলাম 1 বাটি পরিমাণ ছাতু। ছোটো একটা বাটির আমি পরিমাপ করে নিয়েছি, তোমরা সেভাবে নেবে। আর এদিকে নিয়েছি কেটে রাখা পেঁয়াজ কুচি, আর নেব এই যে আদা কুচি, অল্প একটু আদা কুচি, লঙ্কা কুচি। লঙ্কাটা তোমরা তোমাদের পরিমাণ অনুসারে দেবে। আমি এখানে 5 থেকে 6টা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দিয়েছি হাফ টমেটো কুচি, আর দিয়ে দেবো একটা পাতিলেবুর রস। সব কিছু দিয়ে আমি ভালো মতো এটাকে মেখে নেব। আর তার সঙ্গে আমি দেবো একটুখানি পরিমাণে লবণ, পরিমাণ মতো, আর দেবো সামান্য পরিমাণে কালো জিরে। তো সব কিছু দিয়ে আমি এবার এটাকে ভালো করে মেখে নেবো। আর একটু দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে এটা খেতে বেশ স্বাদ হবে বন্ধুরা, আর সর্ষের তেলের একটা ফ্লেভার আসবে। তো সব কিছু দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, এটার মধ্যে কোনো রকম জল দেওয়া যাবে না। তো সেইভাবে মাখাতে হবে বন্ধুরা। যদি বেশি শুকনো হয় তোমরা আরেকটু সর্ষের তেল দিতে পারো। একটু শুকনো শুকনোই হবে এটা, যেহেতু এটা পুর হিসেবে ব্যবহার হবে। তো সেই হিসেবে এটা শুকনো শুকনোই হবে। তো বন্ধুরা, কারা কারা লিট্টি খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যারা যারা মনে করছো বাড়িতে এরকম বানাবে, অবশ্যই এইভাবে ট্রাই করতে পারো। তো এদিকে আমার লিট্টির যে পুরটা ছাতু দিয়ে যেটা তৈরি করলাম সেটা আমার তৈরি হয়ে গেছে। আর এদিকে চলে আসলাম 30 মিনিট পর। ঢাকাটা খোলার পর দেখলাম আটাটা অনেকটাই ময়াম হয়ে গেছে। তো হালকা একটু আমি মেখে নিলাম। মেখে এবার ডোগুলো আমি তৈরি করে নেব। আমি এখানে ছোট ছোট করে লেচি করে নিচ্ছি বন্ধুরা। তো এখানে আমি মোটামুটি 6 থেকে 8টা মতো লেচি করেছি। খুব বেশি করিনি, আমি অল্প পরিমাণেই করেছি টিফিন হিসেবে। তো অবশ্যই তোমরা এইভাবে বাড়িতে লিট্টিটা ট্রাই করতে পারো। আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো বন্ধুরা, আবারও বলছি, কেউ দয়া করে ভিডিওটি স্কিপ করো না, সবাই ভিডিওটি পুরো দেখো। তো এক এক করে আমি লেচিগুলো করে নিচ্ছি বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটি।
তো আমার এদিকে সব লুচিগুলো করা হয়ে গেছে দেখতেই পেলে। এবার এগুলোকে আমি হাতের সাহায্যে একটুখানি ছড়িয়ে নেব। ছড়িয়ে যে পুরটা আমি তৈরি করলাম ছাতু দিয়ে ও পেঁয়াজ টেয়াজ টমেটো দিয়ে, সেই পুরটা এর মধ্যে আমি এইভাবে ভরে দেবো। ভরে চারপাশটা সুন্দর করে মুড়িয়ে নিয়ে এমনভাবে মোড়াতে হবে যাতে পুরটা কোনোভাবে বেরিয়ে না যায়। দিয়ে ওপরটা এইভাবে পাকিয়ে নিয়ে লেচিটা আমি তৈরি করে নেব। তো এইভাবে প্রত্যেকটা লেচিকে এইভাবে তৈরি করে নিতে হবে বন্ধুরা, দেখতে পাচ্ছ। এবং হাতের সাহায্যে একটুখানি চেপে চেপে দিতে হবে এটা তৈরি হওয়ার পর, যাতে একটু পাতলা ভাবটা আসে। মানে যদি একটু মোটা মোটা থাকে তাহলে ভেতরটা অনেক সময় একটু কাঁচা থাকতে পারে, তো সেই জন্য একটু হালকা চেপে চেপে দিতে হবে হাতের সাহায্যে। তো এইভাবে আমি আর একটা বানিয়ে দেখাবো, দেখতে থাকো। এই দেখো এইভাবে লেচিটা একটু ছড়িয়ে নিয়ে আটা লেচিটা ছড়িয়ে নেওয়ার পর পুরটা এরকম মাঝখানটায় দিতে হবে। পুরটা পরিমাণ মতো দিয়ে চারপাশটা এইভাবে টেনে টেনে মুড়িয়ে ওপরটা এরকম গোল করে পাকিয়ে নিয়ে লেচিটা তৈরি করতে হবে। এবং লেচিটার দুপাশটা একটু গোল করে শেপ করে নিয়ে হালকা করে একটু দু সাইড থেকে একটুখানি পাতলা করে নিতে হবে এইভাবে আমি বাকি লেচিগুলোও তৈরি করে নেব বন্ধুরা। তো আমার সবগুলো এসে এইভাবে পুর ভরা হয়ে গেছে। তো পুর ভরে আমি দেখো তোমাদের সামনে পুরগুলো ভরে দেখালাম। তো সবকটা পুর আমার রেডি। এবার এগুলোকে তৈরি করে নেব। তো প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। গ্যাসের উপরে এরকম একটা গোল টাইপের রিংয়ের মতো, যেরকম আমরা কেক বা কোনো কিছু করলে যেরকম আমরা প্রেশার কুকারের ভেতর দিয়ে থাকি, তো সেই রকম একটি, এগুলো হাঁড়ি স্ট্যান্ড বলা হয়, হাঁড়ি রাখার জন্য সেরকম একটা স্ট্যান্ড উপরে দিয়ে নিলাম। তো এরকম একটা স্ট্যান্ড তোমরা উপরে দিয়ে নেবে। তারপর এই ছাঁকনির সাহায্যে, এটা রুটি ছাঁকার ছাঁকনি হোক বা যে কোনো অন্যরকম নেট টাইপের যে ছাঁকনিগুলো থাকে, সেই একটা ছাঁকনি উপরে এরকম দিতে হবে। গ্যাসটা প্রথমের দিকে লো টু মিডিয়াম রেখে তারপর আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা হাইয়ের দিকে বাড়াতে হবে। তো এইভাবে এটাকে আগুনে সেঁকে নিতে হবে এপিট ওপিট। তো আমি প্রথমে একদিকটা সেঁকে নিচ্ছি, তারপর আরেক দিকটা সেঁকে নেব। একটুখানি হালকা সেঁকে আসার পর এপিট ওপিট হালকা করে সর্ষের তেল লাগাতে হবে এইভাবে। তো এইভাবে আমি করে নিচ্ছি, তোমরাও এইভাবেই করবে দেখো। আর যেহেতু আমি এটা ছাঁকনির সাহায্যে করছি, আমি মাঝে মধ্যে একটুখানি উঠিয়ে সাইডগুলো ভালো মতো পুড়ছে কিনা সেইভাবে আমি একটুখানি ছেঁকে নিচ্ছি। তো এইভাবেও তোমরা ধরে ধরে করতে পারবে, সুবিধা হবে। আর কিছুটা অংশ রেখে কিছুটা অংশ উপরে তুলে এইভাবে করা যেতে পারে। আর এক পাশটা হয়ে যাওয়ার পর আমি আরেক পাশটা করে নেব। তো বন্ধুরা আমার এক পাশটা হয়ে গেছে। এবার আমি আরেক পাশটা করার জন্য এক পিঠ করে উল্টে নেব। দেখতে পাচ্ছ আমি একটু উল্টে নিচ্ছি, আগুনের সামনে উল্টাচ্ছি না, কারণ আগুনের চাকটা লাগবে বলে সেই জন্য আমি একটু সরিয়ে নিয়ে উল্টালাম। তো দেখো এক পাশটা কিন্তু অনেকটাই কালচে কালচে হয়েছে, এরকম কালো কালো ভাব হবে, কালো কালো ভাব হবে এবং বুঝতে হবে যে ওপরটা হয়ে এসছে। তো এইবার কালো কালো ভাব হয়ে যাওয়ার পর আমি ওপরে একটুখানি সর্ষের তেল লাগিয়ে নিলাম। তো এভাবে আমি এক পাশটা করার পরে যেরকম সর্ষের তেল লাগালাম, আবার আরেক পাশটা শেখার পরে সর্ষের তেল লাগিয়ে নেবো। তো তোমরা আগেও সর্ষের তেলটা লাগাতে পারো, আগে সর্ষের তেলটা লাগালে অনেক সময় ছেঁকনিতে লেগে যেতে পারে, তো সেই জন্য আমি পরে সর্ষের তেলটা ব্যবহার করলাম। তো দুইভাবেই করা যেতে পারে। তো এইভাবে এক পাশটা হয়ে যাওয়ার পর আমি আবারও উল্টো দিকটা এভাবে সর্ষের তেলটা লাগিয়ে নিলাম, দিয়ে আমি এভাবে সেঁকে নেবো। তো দেখো এইভাবে আমি প্রত্যেকটা লিট্টিকে এইভাবে আগুনে সেঁকে নিচ্ছি।
তো আমার লিট্টিগুলো এপাশ ওপাশ হয়ে গেছে, দেখো অনেকটা হয়ে এসছে। আমি 2-5টা তেল লাগিয়ে ভালো করে সেঁকে নিলাম। তো এবার আমি নামিয়ে নিলাম এটাকে, দেখো কীরকম হয়ে এসছে এগুলো। তো এরকমই একটু লালচে লালচে ভাব হবে। আর একটা প্রসেসিং আমি তোমাদেরকে দেখাচ্ছি, মানে অন্যভাবেও তোমরা করতে পারো। তোমরা একটা ছোটো সাইজের ননস্টিক প্যান নিতে পারো, দিয়ে হালকা একটু সর্ষের তেল দিতে পারো, তাহলে এপিঠ ওপিঠে লাগানোর প্রয়োজন নেই। দিয়ে দুটো লিট্টিকে এইভাবে দিয়ে উপরে একটা ছোটো টাইপের ডিশ, মানে সেই যেই প্যানটা তোমরা দিচ্ছ ননস্টিক প্যানটা সেই সাইজ অনুসারে একটা ডিশ দিয়ে এরকম ঢেকে রাখবে। ঢেকে রাখার কিছুক্ষণ পর এক পাশটা হয়ে যাবে, এবার উল্টে দিতে হবে। তারপর এক পাশটা হয়ে যাওয়ার পর আবারও আরেক পাশটা হয়ে যাওয়ার জন্য এইভাবে ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 থেকে 10 মিনিট রেখে দিতে হবে। তো এইভাবেও তোমরা করতে পারো। আমি তোমাদের দুটো প্রসেসই দেখালাম, তবে আমার মনে হয় পুড়িয়ে খাওয়া লিট্টিটা বেশি স্বাদ হয়। তো আমি তো সেটাই দেখলাম, তো পুড়িয়ে যেভাবে করেছিলাম সেটাই কিন্তু বেশি টেস্টি হয়েছিল। তো এটাও খারাপ লাগেনি। তো তোমরা চাইলে দুটো প্রসেসিংই করতে পারো। তো যেটা তোমাদের পছন্দ আমি আবারও দেখাচ্ছি, দেখো ননস্টিক প্যানে এভাবে হালকা করে একটুখানি সামান্য তেল দিয়ে লিট্টিগুলো এভাবে দিয়ে নেবে, দিয়ে ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে 5 থেকে 10 মিনিট এইভাবে একটু ভাপিয়ে নিতে হবে। দিয়ে এক পিঠটা হয়ে গেলে উল্টে দিয়ে আরেক পিঠটাও সেম প্রসেসে ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট রাখতে হবে এরকম লো ফ্লেমে, তাহলেই হয়ে যাবে লিট্টি। তো আমার গরম গরম লিট্টি তৈরি হয়ে গেছে বন্ধুরা, দেখতে দেখো বন্ধুরা, দুপাশটাই বেশ ভালো হয়েছে আর কালারটাও বেশ লালচে এসছে। তো আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে আবার অন্য কোনো ভিডিও বা অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা বন্ধুরা, টাটা।